গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে আছে বেগম খালেদা জিয়া। অবস্থা খুবই সংকটাপন্ন, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। তবুও দেশে আসছেন না তারেক জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, সবাই দোয়া করবেন। শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টনে কেন্দ্রীয় জামাই মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পরে সাংবাদিকদের কাছে তিনি কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি বলেন, সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুম্মা আমরা সারা দেশের মসজিদে দোয়া চেয়েছিলাম এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের ফেডারেল সাংবাদিক ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলনেও বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ম্যাডাম অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে আছেন। গতকাল রাতে আমি প্রায় 2টার দিকে হাসপাতাল থেকে এসেছি। তখনও ডাক্তাররা চেষ্টা করছিলেন, কাজ করছিলেন। খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতায় রাজধানী সহ সারা দেশের মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 23 নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। রাতে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক JF সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ওনার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার এই কঠিন সময়ে তারেক জিয়া পাশে থাকা খুব দরকার, কিন্তু আসছেন না। কেন আসছেন না, এ নিয়ে দেশের মানুষের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে খালেদা জিয়ার পাশে তারেক রহমানের পাশে থাকা উচিত কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।